জয়লীলা জয়লালের সাথে 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি। মানুষের কাছে আমরা কি করতে পেরেছি? আমরা এই যে মানব চাচা মানব জগৎ ইচ্ছে করলাম একটু ভালো মন্দ খেলাম, ভালো জায়গায় বেড়াতে গেলাম, ধরে নিলাম মানুষের কাজ করে ফেললাম। ভালো মন্দ খেলাম আর শীতকালে দার্জিলিং বা গ্যাংটক বেরিয়ে এলাম, ধরে নিলাম মানুষের কাজ করে ফেললাম। মহাজন বললেন, বাবা তুমি দার্জিলিং বেড়াতে গিয়ে মানুষের কাজ করে ফেললে? তুমি তো দার্জিলিং গেছো, আর ওই শীতকালে দেখো সাইবেরিয়া থেকে সাইবেরিয়ার পাখিগুলি উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে। তাহলে তোমার সঙ্গে পাখি পার্থক্যটা রইল কোথায়? তাহলে পশু পাখির সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। তাহলে এত সুন্দর একটা বাসা বেঁধেছি, দোতলা তিনতলা করেছি, নামে দামি শ্বেত পাথরের টাইলস এনে মেঝেতে লাগিয়েছি, কত সুন্দর ঝাড়বাতি এনে বাসা লাগিয়ে বেঁধেছি। তা পাখিরা পারবে এত সুন্দর বাসা বাঁধতে যে তুমি পাখির সঙ্গে তুলনা করছো? বলে বাবা তুমি কত ভালো বাসা বেঁধেছো, বাবুই পাখি দেখেছো? বাবুই পাখি না খড় গুঁটো দিয়ে ওই তাল গাছে দোতলা তিনতলা বাসা বাঁধে। শুধু তাই নয়, এমনকি জোনাকি পোকাও ধরে নিয়ে সেখানে আলোর ব্যবস্থা আছে। তাহলে পশু পাখির সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। পশু পাখির সঙ্গে মানুষের একটি জায়গায় পার্থক্য, সেটি কোথায়? না পশু পাখি চেষ্টা করলে কোনোদিন মদন করে হরি বল বলতে পারবে না, কৃষ্ণ বলতে পারবে না, কিন্তু আমরা এই যে মানব চাচা মানব জগৎ ইচ্ছে করলে হরি বল বলতে পারি, কৃষ্ণও বলতে পারি। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি। আর এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হল কৃষ্ণ ভজন। যিনি কৃষ্ণ ভজন করবার জন্য কৈলাস পদে বলানা, তিনিও তার সাধের কৈলাস ছেড়ে নেমে এসেছিলেন এই ধরার অদ্বৈত আর ডেকে ডেকে এনেছিলেন গঙ্গার জলে তর্পণ করে, তিল তুলসী গঙ্গা জল দিয়ে আরাধ্য মদন। মহাপ্রভুর যখন আবির্ভাব, অদ্বৈত গুরুর বয়স তখন 52 বছর। মহাপ্রভু 48 বছরে ধরার মুখে লীলা করেছেন। মহাপ্রভু যখন লীলার সংবরণ, অদ্বৈত প্রভু বয়স তখন 125 বছর বয়সে পরেও তিনি আরো 25টি বছর তিনি এই ধরার মুখে বেঁচেছেন। যে মানুষটা ভগবানের আবির্ভাবও দেখেছে, ভগবানের তিরোভাবও দেখেছে, সেই মানুষটা ধরায় লীলায় রাখতে পারে। তাই তিনিও 125 বছর বয়সে তিনি তার লীলা সংবরণ করে ফিরে গেলেন, তিনি তার সাধে কৈলাসের থেকে কৈলাসের সুখ সম্পদ আর কিচ্ছু ভালো লাগছে, কেবলই মনে হচ্ছে আবার যদি মনুষ্য হয়ে যেতে পারতাম, আবার যদি কৃষ্ণ ভজন করতে পারতাম। তাই আজ থেকে আনুমানিক প্রায় 450 বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত, পশ্চিমবাংলা মেদিনীপুর জেলার অন্তর্গত ঘেরেন্ডা বলে একটি গ্রাম, যেটি এখন কবি বল্লভপুর নামে পরিচিত। তো কৃষ্ণ মন্ডল নামে এক চাষার ঘরে ঢুকে মন্ডল রূপে জন্মগ্রহণ করলেন ওই কৈলাসপতি ভোলানাথ। তাই এই যে কৃষ্ণ মন্ডল পেশাতে ছিলেন চাষার কৃষকতা, চাষবাস ইত্যাদি ছিল তার কর্ম, কিন্তু চাষবাস ইত্যাদি তার কর্ম হলেও সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে হাত পা ধুয়ে ঠাকুর ঘরে বসে প্রদীপ জ্বালিয়ে নিত্য ছিল চৈতন্য চক্রামিত
শ্রীমদ্ ভাগবত ইত্যাদি পাঠ করা। তো মেদিনীপুর জেলার একটি বৈশিষ্ট্য বলতে পারে, তা সেই কৃষ্ণমন্ডল তার নিত্যকর্ম ছিল এটা। তখনকার দিনে বাবা রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তরা যেতে নবদ্বীপ থেকে পুরী থাকে। দুটি কারণে, এদিকে জগন্নাথ দর্শন হতো, অপরদিকে মহাপ্রভু যেহেতু শেষ লীলা করেছিলেন, তার দেহও রেখেছিলেন সেখানে, তার সমাধিও হয়েছিল সেখানে। তাই মহাপ্রভু ভক্তরা তো আর মানতে পারে না, তাই তারা মনে করেন অদ্যবধি সে লীলা করেন গোড়ায়, কোনো কোনো ভাগ্যবান দেখি বাড়ি লীলা আজ বিদ্যমান। কিন্তু বাবা সেই লীলা দর্শন করতে গেলে যোগ্য নয় যায়। তাই মহাপ্রভু ভক্তরা মনে করেন মহাপ্রভু আচ্ছা, তাই তারা প্রত্যেক বছর ওই বাংলা থেকে প্রচুর ভক্তরা যান মহাপ্রভুকে দর্শন করতে লীলা আচরণ। সে বছরে প্রচুর ভক্তরা চলেছে ওই নবদ্বীপ থেকে পুরী। কিন্তু বাবা তখনকার দিনে তো ওই ট্রেন বাস ইত্যাদি ছিল না। এখন যেমন বাড়ি থেকে বেরোলে অটো আছে, টোটো আছে, গাড়ি আছে, বাস আছে, ট্রেন আছে, পকেটে পয়সা থাকলে এমন গেলে ট্রেনও আছে। কিন্তু বাবা তখনকার দিনে যাতায়াতের প্রধান পথই ছিল পায়ে হাঁটা। তাই নবদ্বীপ থেকে পুরীধামে যাওয়া মানে নবদ্বীপে পড়ে বর্ধমান জেলা, বর্ধমান জেলা পর হুগলি জেলা, হুগলি জেলা পর হাওড়া জেলা, হাওড়া জেলা পর মেদিনীপুর জেলা। আর এই মেদিনীপুর জেলা মানে কালিন্দা গ্রামের উপর দিয়ে উড়িষ্যা যাওয়ার। তা যাই হোক, সে বছর প্রচুর ভক্তরা চলেছিল এই মহাপ্রভুকে দর্শন করতে পুরীতে। তা ওই ভক্তগণের যাত্রা থেকে ওই কৃষ্ণমন্ডলে ভক্তপ্রাণটা একটু কেন্দ্র করেছিল স্ত্রী দুর্গা। তাকে কে বলেন যে শুনছো দুর্গা, বলে আমার বড় স্বাদ হয়েছে, আমি একটু ওই নীলাচলে যাব জগন্নাথকে দর্শন করতে, যদি তুমি অনুমতি দাও তাহলে আমার ওই জগন্নাথ দর্শন, রথ দেখা, কলা বেচা দুটোই। আবার অপর দিকে শুনেছি তিনি নাকি জগতের নাম, তিনি নাকি খালি হাতে কাউকে ফেরান না। তবে আমার সংসারে বড় অভাব অনর্জন, তো ওই জগন্নাথের কাছে সংসারের জন্য কিছু চেয়ে আনা যায়। তো দুর্গা দেবী বলেন, ও তুমি জগন্নাথ দর্শনে যাও, আমি কি তোমায় বাধা দিতে পারি? যাও, তুমি নিশ্চিন্ত মনে ওই জগন্নাথ দর্শনে। তা এই হলো স্বামী প্রকৃত সহধর্মী। দেখুন, স্ত্রী হওয়া অনেক সহজ ব্যাপার, কিন্তু সহধর্মিণী হতে গেলে অনেক কষ্টের ব্যাপার। সাত পাকে বাধা বললেও, তিনি সাক্ষী রেখে বিবাহ বন্ধনে বাধা বললে স্ত্রী হওয়া যায়, কিন্তু সহধর্মিণী হতে গেলে অনেক কষ্টের ব্যাপার। কারণ সহধর্মিণী সেই নারীকে বলা হয় যে নারী স্বামী পবিত্র ধর্মকে সহায়তা। তা সেই নারীকে স্বামী পবিত্র সহধর্মিণী বলা হয়। তা কৃষ্ণমন্ডল যখন জগন্নাথ দর্শনে যাওয়ার জন্য বাসনা প্রকাশ করে, দুর্গা দেবী অনুমতি দিলেন, যাও, তুমি নিশ্চিন্ত মনে জগন্নাথ দর্শনে যাবে। তা কৃষ্ণমন্ডল যখন ভক্তগণকে সঙ্গে নিয়ে পুরী ধামে এসে উপস্থিত হয়েছে, এসে দেখছেন অগণিত ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, তারা সকলেই চলেছে ওই রথযাত্রা দেখবার জন্য পথের মাঝে। এবং তিনটি আলাদা আলাদা রথের উপর জগন্নাথ, সুভদ্রা ও বলরাম তিন ভাই বোন উপবেশন করছে। রথ চলেছে পুরীর মন্দির হতে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। তা সেই কৃষ্ণমন্ডল ওই লক্ষ লক্ষ ভক্তের মাঝে দাঁড়িয়ে তার দুই বাহু তুলে জগন্নাথকে দেখে বলছেন, হে জগন্নাথ,
এই জন্য বোধহয় প্রত্যেক বছর ভক্তরা তোমার টানে আসে। কি অপূর্ব করে তোমায় দেখলে যেন নয়ন বান যায় না। তবে হে জগন্নাথ, আমি ঘর হতে এসেছিলাম তোমার কাছে কিছু আশা, তোমার কাছে কিছু চাইতে বলি, তোমার কাছে কিছু বলবো বলি। তবে যা যা বলতে এসেছিলাম তা হয়তো তোমাকে দেখে আমার বলা হবে, কিন্তু মনের কথা তো তোমার শুনতে হবে। বলে কি না, বলে আমি কি বলবো জানো মাধব? বলে আমি যা যা বলি সেগুলো একটি মন দিয়েছি। বলে কি না, আমি যা যা বলবো সেগুলো একটি মন দিয়ে শোনো। বলে কি বলবো? হে মাধব নতি করি দেব তুলসী তিল দেব মন প্রাণ ছড় দিল তুলসী তিল দেব মন প্রাণ ছড় দিল তুলসী তিল দেব মন প্রাণ ছড় দিল। এই দেখুন মা ভগবান বিক্রি হচ্ছে, উপস্থিত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আপনারা কখনো শুনেছেন যে ভগবান বিক্রি হয়, যে ভগবান বিক্রি হয়েছে? হ্যাঁ, আমরা জানি যে ভগবানের মূর্তি বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে অষ্টধাতুর মূর্তি, সোনার মূর্তি, লোহার মূর্তি,
পাথরের মূর্তি নিয়ে এসে আমরা মন্দিরে বসাই। কিন্তু দেখুন এখন স্বয়ং ভগবান বিক্রি হচ্ছে। তা এই খবরটা রেডিও বা টিভিতেও শুনেছেন, খবরে কাগজে পড়েছেন না? এই খবরটা ওই রেডিও টিভিতেও বলে না, খবরে কাগজেও প্রকাশ পায়। তবে এই খবরটা পাওয়া যায় কোথায়? না, বহু যুগ পূর্বে 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবতে বলে গেছে যে ভগবান বিক্রি। কিন্তু বাবা, ভগবানকে কিনতে গেলে কখনো লক্ষ লক্ষ টাকা লাগে। ভগবানকে কিনতে গেলে যেটা লাগে সেটা একটি তুলসী পাতা, গঙ্গা জল দিয়ে ধুয়ে দুপুটা নয়নে জল তার চরণে দেওয়া যায়। ভগবান নিজে বলেন তুলসী তুলসী পাতা আর এক মুঠো গঙ্গা জল। তাও যদি না থাকে, কোনো ভক্ত যদি তাই মনে মনোরূপী তুলসী ভক্তি চন্দন মিশিয়ে দুপুটা নয়নে জল তার চরণে দিতে পারে, ভগবান নিজে বললে আমি সেই ভক্তের কাছে জন্ম জন্মান্তের জন্য বিকৃত হয়ে যাব। ভগবান বিকৃত হয়ে যাবে। তাই ভক্ত লক্ষ লক্ষ ভক্তের মাঝে দাঁড়িয়ে বললেন, প্রভু তোমাকে দেবার মতো আমার কাছে তেমন কিছু না, তবে অতি কষ্টে মনোরূপী তুলসী পাতা নয়নে জল রূপী গঙ্গা জল তোমার চরণে দেব। তুলসী তিল দেহ প্রাণ সমর্পিল। তুলসী তিল দেহ মন প্রাণ সমর্পিল। তুলসী তিল এই পদাবলীটা মৈথিলি ভাষায় রয়েছে, বিদ্যাপতি ঠাকুরের রয়েছে। মৈথিলি ভাষায় বলকে জগতে নয় হসি জনিগার শব্দটার মানে হলো পাঁচি। আমরা যেন বলি না যে মাধব পাছে যেন তুমি আমার প্রতি দয়া ছিল না মাধব, মাধব যেন আমায় দয়া ছিল না তুমি জানো আমার প্রতি দয়া ছিল না। ভগবান বললেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় দয়া করতে যাবো? আমি তোমায় শুধু শুধু দয়া করতে যাবো কেন? এই যে তুমি আমার কাছে দয়া চাইতে এসেছো, হ্যাঁ ভালো কথা চাইতে পারো, কারণ আমার নাম দয়াময়, দয়া করবার জন্য বসে আছে। কিন্তু তুমি ভাবলে কি করে যে আমি তোমায় দয়া করবো? এই যে তুমি আমার কাছে দয়া চাইতে এসেছো, তা আগে বলো দেখি তোমার কি কি আছে, আমি একটু বিচার করে দেখি যে তুমি কৃপা পাবার যোগ্য কিনা। ভক্ত বলে, প্রভু তুমি আমায় গুণের কথা জিজ্ঞেস করবে, তবে তোমায় একটু গুণের কথা বলেছিল নাকি? গণইতে দোষ গুণ নেশো নাহি
সোনাই পাবি নয়তে দোষ সোনাহি পাবি গায়েতে দোষ গুণ সোনাই পাবি হাতে কোনো এমন পাবে না পাবে না হাতে কোনো এমন পাবে না পাবে না হৃদয় কেবল দোষে ভরা হাতে কোনো এমন পাবে না হৃদয় কেবল দোষে ভরা পাবে না ভগবান বললেন দাঁড়াও 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 আমি তোমায় দয়া করতে যাবো কেন এই যে তুমি আমার কাছে দয়া চাইতে এসেছো এই হৃদয় ভক্তি দোষ নিয়ে তুমি আমার কাছে দয়া চাইতে এসেছো তুমি ভাবলে কি করে যে আমি তোমায় দয়া করবো এই যে হৃদয় ভক্তি দোষ নিয়ে তুমি আমার কাছে দয়া চাইছো এই দয়া চাওয়ার সাহসটা তোমাকে কে দিয়েছে কে দিল দয়া চাওয়ার সাহসটা ভক্ত বললেন প্রভু দয়া চাওয়ার সাহসটা বলে তুমিই তো দিয়েছো বলে আমি তোমায় দিলাম কিভাবে কই বুঝলাম না তো বলে প্রভু আমি পরিধামে এসে দেখছি যত যত ভক্ত তোমায় দেখতে এসেছে তারা মুখে কেবল একটাই কথা বলছে না কি জয় জগন্নাথ দেব কি জয় জগন্নাথ দেব কি জয় জগন্নাথ দেব কি তো বলে প্রভু তুমি আমায় সাহস দিলে না তুমি আমাকে বলে আমি তোমায় সাহস দিলাম কিভাবে কই বুঝলাম না তো বলে তুমি জগন্নাথ জগতে কহয়সি হাজার হাজার শাস্ত্র খুলে দেখবে কোথাও নাম হলো জগন্নাথ অর্থাৎ তোমার নাম হলো জগন্নাথ তুমি যদি জগন্নাথ হও তাহলে গুণীরাও তোমার জগতে আর দোষীরাও তোমার জগতে তুমি তো জগন্নাথ তুমি বেছে বেছে গুণীদের কৃপা করবে তা তো আর হতে পারে না তুমি গুণীদের কৃপা করতে যেমন বাধ্য তেমনি দোষীদের কৃপা করতেও বাধ্য হয়ে হে জগন্নাথ অতএব আমার ভেতর হাজার হাজার দোষ থাক না কেন তুমি আমায় কৃপা করতে বাধ্য হয়ে ভগবান বলেন দেখেছো এই জন্য বলে মানবতা কি সুন্দর বুদ্ধি গো এত সুন্দর বুদ্ধির কাছে ফেলে আমাকে দিয়ে কৃপাটা করিয়ে নিতে পারে দয়াটা আদায় করে নিতে পারে হ্যাঁ তবে এই জন্যই মানুষের জন্মেছো তাই বুদ্ধি করে কৃপাটা করিয়ে নিতে পারবে দয়াটা আদায় করে নিতে পারবে পরবর্তী জন্মে যদি মানুষ না হও তখন বুদ্ধি করবে কি করে ভক্ত বলেন প্রভু জানি কর্ম খুব একটা ভালো করব তবে আগত জন্মে কোন কুলে জন্ম পাবো তারও কোনো ঠিক নেই তবে যে কুলে জন্ম হোক না কেন এই জন্মে তো মানুষের জন্মেছে তাই এই জন্মে যখন বলার মতো বদন আছে পরবর্তী জন্মের কথা কোনো এই জন্মে বলে রাখে বলে সেটা কি মানুষ পশু পাখি দিয়ে জনমিয়ে কি মানুষ পশু পাখি দিয়ে মানুষ পশু পাখি দিয়ে জনমিয়ে মানুষ
তবে যেগুলি জন্ম হোক না কেন তোমার চরণে আমার অনুমতি থাকবে। তবে এই জগন্নাথ মাধব, তুমি যদি আমায় ইটকুলে জন্ম দাও তাতেও আমার দুঃখ না, তবে তুমি যদি আমায় ইটকুলে জন্ম দাও তবে তুমি যেন কৃপা করে আমায় পুষ্প গীত দাও। কারণ আমি যদি পুষ্প গীত হয়ে জন্মাতে পারি তাহলে কি হবে জানো মাধব? না কোনোদিন কোনো অনুরাগী ভক্ত ওই পুষ্পটি চয়ন করে তোমার চরণে দেয় তাহলে কি হবে জানো মাধব? সেটা আমার কেটে জনম ধন্যই হবে। যদি তুমি আমায় কেন করে জন্ম দাও তাতেও আমার দুঃখ না। তবে হে জগন্নাথ মাধব, যদি তুমি আমায় কেন করে জন্ম দাও তবে তুমি যেন কৃপা করে আমায় বৃন্দাবনে চিহ্ন বলো। কারণ আমি যদি ওই বৃন্দাবনে চিহ্ন হয়ে জন্মাতে পারি তাহলে কি হবে জানো মাধব? তোমাদের ওই সকালের সঙ্গে ঘটে যাবার কালে তোমার যুগল চরণ আমার মাথায়, সেদিন কি হবে জানো মাধব? আমার চিহ্ন জনম ধন্যই হবে। যদি তুমি আমায় পতঙ্গ বলে জন্ম দাও তাতেও আমার দুঃখ না। তবে এই জগন্নাথ মাধব, যদি তুমি আমায় পতঙ্গ বলে জন্ম দাও তাহলে তুমি যেন কৃপা করে আমায় মধুমুখী করে জন্ম। কারণ আমি যদি ওই মধুমুখী করে জন্মাতে পারি তাহলে কি হবে জানো মাধব? আমি ওই ফুলে ফুলে মধু আরোহণ করে তোমার সেবার জন্য প্রস্তুত করে রাখি। যদি তাও যদি না হয় মাধব, যদি তুমি আমায় লতা করে জন্ম দাও তাতেও আমার দুঃখ না। তবে তুমি যদি আমায় লতা করে জন্ম দাও তবে যেন তুমি কৃপা করে তোমায় ওই বৃন্দাবনে কুঞ্জের দ্বারে মাধবী লতা। কারণ আমি যদি কুঞ্জের দ্বারে মাধবী লতা হয়ে জন্মাতে পারি তাহলে কি হবে জানো? তাহলে ওই তোমার কুঞ্জের দ্বারে যখন রাধারানী অভিসার করবে তোমাদের যুগল মূর্তি দর্শন পাবো, সেদিন কি হবে জানো মাধব? আমার লতা জনম ধন্যই হবে। Hare
আমি ঘরে উঠে এসেছিলাম, ভেবেছিলাম সংসারের জন্য সুখ স্বাচ্ছন্দ্য কিছু লাগছে, কিন্তু যা যা চাইতে এসেছিলাম তা হয়তো তোমায় দেখে আর আমার যাওয়া। তবে হে জগন্নাথ মাধব, তবে আমার মনের কথা তো তোমায় শুনতে হবে। বলে আমি তো খালি হাতে ফিরে যাব না, তাহলে আমি কি চাইবো জানো? তুমি তো আমায় তিনটি পুত্র সন্তান দিয়েছো, যারা যারের মতো সংসার সেবায় নিযুক্ত। তাহলে তুমি আমায় আর একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ সন্তান দিও। তাই কৃষ্ণমন্ডল তিনি একটি কৃষ্ণ ভক্ত সন্তান ছিলেন। বাড়ি ফিরে স্ত্রী দুরিকা দেবীকে ডাক দিচ্ছে, দুরিকা বলে তুমি এসেছো দেখলে জগন্নাথকে? বলে আহা কি রূপ, দেখলে যেন নয়ন ফেরানোই যায়। আহা তো জগন্নাথের কাছে তুমি কি চাইবে? দুরিকা যা চাইতে গেছিলাম তা আর চাইতে পারলাম তো, তবে তুমি শুনলে খুশি হবে যে তোমার ও আমার দুজনের জন্য একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। দুরিকা মনে মনে করলাম আমি তো জানি তুমি জগন্নাথের কাছে সংসারের জন্য সুখ স্বাচ্ছন্দ্য লাগে কিছু চাইতে দিলেও তুমি কিছু চাইতে পারো। এতটুকু বিশ্বাস তোমার উপর আমার ছিল, তবে তুমি যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছো তুমি ঠিকই, এটাই তো ভক্তের চাওয়া। তাই এই বলে দেখতে দেখতে কিছুদিন পর দুরিকা দেবী আমার গর্ভ 10 মাস 10 দিন পর ওই রেন্দাতে জন্মিলা শ্রীদুখী মণ্ডলে, জন্মিলা শ্রীদুখী মণ্ডলে, রেন্দাতে জন্মিলা শ্রীদুখী মণ্ডলে, জন্মিলা শ্রীদুখী মণ্ডলে, জন্মিলা শ্রীদুখী মণ্ডলে। জন্মিলা শ্রীদুখী মণ্ডলে, মাতা পিতা আনন্দিত মন, বড় হতে লাগলো, বড় হতে লাগলো, ধীরে ধীরে বড় হলো, ধীরে বড় হলো, ধীরে ধীরে বড় হলো, ধীরে ধীরে বড় হলো, কৃষ্ণ ভক্তে পরিণত হলো, কৃষ্ণ ভক্তে পরিণত হলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। এ আমার উপস্থিত ঘটবে মন্ডলে আমার ভক্তিমতী মায়ের, আমাদের যিনি পরবর্তী দুনিয়া রয়েছে তার জন্য আমাকে গানটা শেষ করতে চাই। আমাদের গানে ঘাটে আসতে হলো আর